স্বামী স্ত্রী শুয়ে থাকে, স্ত্রী আছে এক প্রান্তে, স্বামী আছে গুলিস্তান, স্ত্রী আছে পাকিস্তান। কথা কোন ঠিক কিনা? স্বামী মোবাইল টিপতেছে, স্ত্রী ঘুমাইতেছে। এরকম হয় কি হয় না? খবরদার, এক বালিশে ঘুমাবেন, এক প্লেটে খাবেন, শয়তান ওয়াসওয়াসা দেবে ইনশাআল্লাহ। মা বোনদের জন্য হচ্ছে 4টি আমল। কয়টা? এক নম্বর, ইদা সাল্লাতিল মারআতু খামসা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ও হাফিজাত ফরজাহা। আজকে মা বোনরা পর্দা করে, যাও করে ডিজিটাল পর্দা, ঠিক কিনা? কি পর্দা? ডিজিটাল পর্দা। 4 নম্বরটা হচ্ছে ও আতওয়াত জাওজা, স্বামীর খেদমত করা। আজকে মা বোনরা এই স্বামীর খেদমত ওয়ালি মা বোনদের পাওয়া খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? আছে, খুব আছে। কি আবারও গজল মারছে, আবারও বলো গজল। হ্যাঁ বন্ধুগণ আমার, তাহলে মা বোনরা স্বামীর খেদমত আগের মা বোনরা করতো, আর এখনকার মা বোনরা সন্ধ্যা লাগলে স্টার জলসার যে বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, কটকটি আর চানাচুর সোনার সংসার করলো বাংসুর। সন্ধ্যার পরে আমার মা বোনরা আজকে বসে রিমোট কন্ট্রোল লইয়া, স্বামী যদি আসে বাহির থেকে বলে ফলনার বোন, ফলনার মা তুমি কহনে, ওই কি হইছে, পানি চাইপে দেও, ওই চাইপে নেও, আত্মত গেছে নাকি? কথা কন না কে? তুমি কি করো? কই আমি আছি কটকটি আর চানাচুর নিয়া। কি নিয়ে আছে? কটকটি চানাচুর নিয়া। মা বোনদেরকে বলবো, মা বোনরা খবরদার, মায়েরা বোনরা, আজকে স্টার জলসা জি বাংলা দেখা সংসারের মধ্যে বউ শাশুড়ির যুদ্ধ লাগছে। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি দেখতে পান না ছেলের বউকে, ছেলের বউ দেখতে পান না শাশুড়ি রে। কথা কন না কে? সড়ক ঘটনা মানে সবাই ভালো। হ্যাঁ, এমন যুদ্ধ লাগে, খালি বউ শাশুড়ির যুদ্ধ। বউ শাশুড়ি, আল্লাহর কসমকে একটা কথা বলি, কালোখালীতে আমার অনেক মুরিদ আছে। কোথায়? রাজবাড়ি কালোখালীতে আমার অনেক ছাত্র মুরিদ আছে। আমাকে আমার এক মুরিদ বলতেছে, বাবা বাড়ি থেকে টিভিটা শোনা লাগবো, আপনি একটু বলে দেন। কে? একমাত্র আমার স্ত্রীর সাথে আমার মায়ের ঝগড়া লাগার প্রথম হিটটার এই টিভি। কেন? ওই যে দেখে স্টার জলসার জি বাংলা, দেখে আর সকালে লাগে। কথা কোন ঠিক কিনা? বউ শাশুড়ি এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবো না, আমি একটা তাবিজ দিন, নিবেন? তাবিজ দিন, তাবিজ নিবেন, টাকা লাগবো না। তাবিজ নিবেন তো? কারা কারা নেবেন? হাত ডান, মা বোন হাত দেন। একটা যুদ্ধ আর লাগবো না, আর রাগারাগি হবে না ইনশা। শামসুল হক ফরিদপুর তবরক নিয়ে আসেন, এই সামনে, যে আমার সামনে আনেন তবরক। আগে তবরক দেব, এরপরে মনোরাত ইনশা। তার কারণ মনোরাতের সময় তবরক দেওয়ার পক্ষে আমি না, মনোরাতের তাসির নষ্ট হয়ে যায়। আমি পড়ুন রব্বানা জলাম না, আর যুবকরা কেবল হুজুর খিচুড়ি পাইলাম না, এই জন্য আমি ওই তরিকায় নাই। আগে তবরক দেব, এরপর মনোরাত হবে ইনশা। হ্যাঁ, তবরক পাওয়ার পরে একটা লোক উঠবো না, উঠলে মনে করবো এটা খিচুড়ির পার্টি। ঠিক আছে তো ইনশা? সালাম আলাইকুম। হ্যাঁ, তাবিজটা শুনেন, বউ শাশুড়ির যুদ্ধ হবে না, স্বামী স্ত্রীর যুদ্ধ লাগবে না ইনশা। মা বোনরা খুব খেয়াল করেন। তাবিজটা হচ্ছে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ কাছে এক বউ গেছে, মানে ছেলের বউ, তার শাশুড়ি তারা দেখতেই পারে না। কিছু শাশুড়ি আছে দরদাল শাশুড়ি, চড়া চড়া কিছু শাশুড়ি আছে, আবার কিছু চড়া বউ আছে। আছে কি না? হ্যাঁ, আপনারা আস্তে আস্তে দিতে থাকেন, আমি কথা বলতে থাকি। বন্ধুগণ বল, হুজুর আর তো আল্লাহর ওলি, আমার একটা তাবিজ দেন, জানে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে। কি করে? ভালোবাসে। মা বিসমিল্লাহ বলে একটা তাবিজ লিখে দিছে। মা তোমাকে তাবিজ দিলাম, কিন্তু শর্ত আছে। তাবিজের কিছু শর্ত পালন করতে হবে। কি পালন করতে হবে? শর্ত আছে। বলে বাবারে কি শর্ত? শর্ত হলো, যখন তোমার শাশুড়ি তোমার গাই লাইব, তোমার সাথে ঝগড়া করবো, জন্মের গাড়ি পারবো, তাবিজটা বিসমিল্লাহ করে জিব্বার নিচে দিবে। কোথায়? নিচে দিবেন। যতই গাইলেক না কেন, জিব্বা জানি না তোমার না মানে নড়লেই কিন্তু তাবিজের দগ শেষ হইয়া যাইব।
জিব্বা নরম যাইব না, জিব্বা যেই কি তোমার জিব্বা নড়বো তাবিজ কিন্তু পরে দেব, আর তাবিজ পড়লে দক শেষ। বাড়ি এইসে তাবিজ নিয়ে হুজুর দিছে, বাস শুরু হয়েছে সকালটা, ফন্নার মেয়া অমুকের মেয়া জাত বালনা বেয়া যাইতে কথা কন্যা খেয়ে কয় না এরকম কিছু চড়া শাশুড়ি আছে আমাকে। আর বউ কয় কাল খেও তোরে কইছি জমনের কয়া আসরের মধ্যে তাবিজ আবার রাখছে, বিসমিল্লাহ গাইলাইতেছে, যত গাইলে খাই কিছু কইলেই তো তাবিজ জিব্বা নড়বো, কতক্ষণ ঠিক কিনা, আর নড়লেই তাবিজ পড়বো, খুব কইতেছে, একটা কথাও কয় না, সুবহানাল্লাহ কোন। হুজুর বলছে জিব্বা নড়লেই তাবিজ পড়বো, আর পড়লে কিন্তু দগ শেষ। পরের দিন আবার শুরু করছে, গতকাল একটু পাওয়ার কম শাশুড়ি, ফলনার মেয়া অমুকের মেয়া, তুমি জিব্বার মধ্যে দিয়ে কই আস্তে আস্তে 3 দিন পরে শাশুড়ি আর ছেলের বউকে গাইলাই না, ব্যাপারটা কি রে, আমার ছেলের বউ তো ফেরেস্তার লোক কখন থে জন্মের তাতলামি করে আমার সাথে, আজকে একটা কথা কয় না, 2 দিন ধরে এত ভালো হয়ে গেছে। এখন শাশুড়ি কয় না বউরতে কিছু কওয়া যাবো না, মানলা কন। এলাকা বইরা ঘুরছে, কয় আমার বউ যা ভালো হয়েছে, লিটনের বউ। কার বউ? লিটন আছে নাকি লিটন এখানে? হ্যাঁ আল্লাহ, ও শাশুড়ি নাই দেখতে ভালো, লিটন এত ভালো হয়েছে। এলাকার যারা অন্যান্য ছেলের বউ আছে কয় কি রে লিটনের বউ কি তাবিজ পাইছে রে, ওই বোন একটু কন না, কন থেকে নিয়ে আইলি আমাকে একটু দে না। কয় যাওয়ালাম হুজুরের কাছে। কার কাছে গেছে? আরে গুরু সহ নিয়ে গেছে, হুজুর তাবিজ দেন আরো, জালে খাইলো আমারে। কয় কে? ওই কি তাবিজ দিছেন? এক তাবিজ এবার শাশুড়ি ভালো হয়ে গেছে, এরকম আরো কয়েকটা লাগবো। ডাক দিছে, মারে তাবিজটা কোথায়, একটু হাতের মধ্যে দেও না। এরে মা তাবিজটা বের করো। তাবিজ বের করছে, হুজুর তাবিজটা যখন খোলাইছে, কয় মা দেখো তো ভিতরে কি আছে, শুধু বিসমিল্লাহ লেখা। কি লেখা? বিসমিল্লাহ লেখা। মারে তার বিসমিল্লার বরকত আছে, তার চেয়ে বেশি বরকত, তার চেয়ে বেশি দখ হলো। এই যে আমি বলছিলাম তাবিজ জানি না নড়ে, জিব্বা জানি না নড়ে, এইটাই সবচেয়ে বড় তাবিজ। তোমার জিব্বা নড়লে কিন্তু ফাইটিং শুরু হয়ে যেত, কতক্ষণ ঠিক কিনা? জিব্বা নড়ে নাই, ফাইটিং হয় নাই। আমার শাশুড়ি একা একাই ভালো হয়ে গেছে। এই জন্য মা বোনদেরকে বলবো, বউ কিছু বললে শাশুড়ি যদি থাকেন নীরব থাকেন, শাশুড়ি কিছু বললে যারা ছেলে বসে ও বোনরা আপনারা নীরব থাকেন। আপনার মা বললে আপনি নীরব থাকতেন, আপনি নীরব থাকেন। তার কারণ প্রত্যেকটা স্ত্রীর, প্রত্যেকটা ছেলের বউ যদি তার শাশুড় শাশুড়িকে বাপ মায়ের নজরে দেখে, আর প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে মেয়ের নজরে দেখে, ইনশাল্লাহ ওই সংসারে কোনদিন ঝগড়া লাগবে না। এই জন্য মা বোনদেরকে বলবো, আমরা যার যার ভূমিকা আমরা তার পালন করবো ইনশাআল্লাহ। ছেলের বউ ছোট মানুষ, একটা ভুল করছে, আপনার শাশুড়ি একটু বুঝান, মাথায় হাত দেন। মা সবার সামনে বলার দরকার নেই, মা কাজটা মনে এরকম করলে ভালো হতো। তখন ছেলে বউ চিন্তা করবো যে আমার শাশুড়ি তো সবার সামনে বললেও পারতো, ঠিক কিনা? আমার একা একা আলাদা বোঝাইছে না, আমার মা তোমার ভালোই চাইছে। কিন্তু আপনি যদি সকালবেলা একটা দোল দেন, কি কাম শিখাইতে বাবার বাড়ি থাকে, কিছুই শিখাই নাই, এলাকায় ঢোল দিলেন, ওই 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 ছেলের বউ কি ভালো হবো? আর মনে আরো তেগ হবো, কিরে আমি পারি, আমার শিখাই নিব, তা না আমার শাশুড়ি আরো আমার সম্পর্কে বদনাম করে। এই জন্য বন্ধুগণ, মা বোনদেরকে বলবো, আপনারা ইনশাল্লাহ ঝগড়া করবেন না, স্বামীর খেদমত করবেন। বলছে এই 4টি আমল যে নারী করবে, আল্লাহর 8টি জান্নাত তার জন্য কোনটা বলেন সুবহানাল্লাহ। আর পুরুষরা বেশি করে খালি স্ত্রীর কি লাইবেন নাকি? খবরদার, ওয়াশিরহুন্না বিল মারুফ। আল্লাহ বলছে স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, সদর আচরণ করো। আপনার স্ত্রীকে আপনি কখনো মারবেন না, বুঝাবেন, ভালোবাসবেন। স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাবেন, স্বামী স্ত্রী একই প্লেটে খাবেন। আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা শয়তান ইবলিস ঢুকছে, যার নাম হচ্ছে মোবাইল। স্বামী স্ত্রী শুয়ে থাকে, স্ত্রী আছে এক প্রান্তে, স্বামী আছে গুলিস্তান, স্ত্রী আছে পাকিস্তান, কতক্ষণ ঠিক কিনা? স্বামী মোবাইল টিপতেছে, স্ত্রী ঘুমাইতেছে, এরকম হয় কি হয় না? খবরদার, এক বালিশে ঘুমাবেন, এক প্লেটে খাবেন, শয়তান ওয়াসওয়াসা দেবে
হিংসা। এবং স্বামী স্ত্রীর মধ্যে আজকে থেকে একটা সুন্নত দিয়ে যাই, আমার নবীর সুন্নত ফাত্তাবিউনি। স্বামী স্ত্রী সালামের প্রচলন করবেন। কে কে স্ত্রীকে সালাম দেন? হাত নাম দেখি।